আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে একটু অন্যরকম ভিডিও আমি আপনাদের সামনে দেখাতে চলেছে। আমার চুয়াডাঙ্গা জেলার ভাষায় এগুলোকে কচু বলা হয়। কিভাবে কচুগুলো তুলছে ভাইদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? ভাই আছি তো ভালো। কচু চাষ করে জীবনটা একদম বৃথা হয়ে গেল। কেন ভাই, কি সমস্যা? কচু দিয়ে এবারটা খুব বাস চলে গেল ভাই। বাস চলে গেল? হ্যাঁ, 1.5 লাখ টাকা লোন দিলে 3 বিঘা হুই কচু চাষ করেছি। আচ্ছা আচ্ছা। বিক্রি করতে হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। এখন এটা আমি কিস্তি শোধ করবো কি দিয়ে, আর সেই কচুর দোকানে যে সারের দোকানে যে জি জি জি। সার কিনে যে বাকি করে থুয়ে আইছি। মানে এক বিঘে ভুঁইতে এখন 25,000 টাকা জমছে। সেই সারের টাকাই তো আমার এখনো উঠলো না। কেমন টাকা খরচ হয়েছে ভাই আপনার? এই 1 বিঘা হুই চাষ করতে হলে 45 থেকে 50 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। 45 থেকে 50,000 টাকা খরচ হচ্ছে। জি, তাহলে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আসলে আমার প্রাণ কৃষক। বিশাল ক্ষতিগ্রস্ত। এই কচু হইতে মন বলছে গড়াগড়ি মেরে কান্দি। হ্যাঁ, এই কচু আর জীবনে চাষ করবো না ভাই। আর কিছু কিছু কৃষকদের আমি জানাই, ভাই তোমরা আর এই কচু চাষ করে হচ্ছে ক্ষতিগ্রস্ত হইও না। কচুতে লস? কচুতে খুব লস ভাই, কচুতে খুব বাস খালাম এবারটা। এটা খুবই বাস কচু কি আপনি নিজে তুলে বিক্রি করছেন না ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছেন? ব্যাপারের কাছে বিক্রি করে দিয়েছি। আমি মাঠে যখন খাটা কাজ করছি, কচু তোলা কাজ। আচ্ছা আচ্ছা। এই কচু কচু আছে, মানে আপনার ভুঁই মন বলছে মুখে লাথি মারতে, মন বলছে লাথি মারতে মুখ। না, যাই হোক, লস লাভ দুই ভাই। এই আবাদে হয়তো লস হয়েছে, হ্যাঁ ভাই। আপনার অন্য আবাদে লাভ হবে ইনশাল্লাহ। তাহলে কত করে বিঘে হ্যাঁ, বিক্রি সেই করছেন আশা আপনি? করি তো চাষ করি। 25 হাজার টাকা বিঘে বিক্রি করেছি ভাই আমি। 25,000 টাকা 25,000 বিঘে বিক্রি টাকা করেছেন। তাহলে তো আর খরচ হয়েছে কত টাকা? খরচ হয়েছে 50 হাজার টাকা। 50,000 টাকা। 3 বিঘা হইতে আমার 1.5 লাখ টাকা খরচ। আচ্ছা, কিস্তি তুলেছি 1.5 লাখ টাকা। আমার সারের দোকানে তো আছে 1.5 লাখ টাকা বাকি হয়ে গেছে। এখন তো আমি কার কাছে আরজি করবো, কার কাছে আমার এই দুঃখের কথা বলবো ভাই? আমি তো লোক খুঁজে পাচ্ছি না। নিজের বিষ এখন নিজে গায়ে মারছি, কিছু করার নেই। একটু ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবছর খুব একটা ভালো না, আসলে পানিতেই সব আমাদের এর সমস্যা করতেছে। জন্মুনিশির দাম বেশি, আবার হচ্ছে হলো প্রচুর খুব একটা মানসম্মত হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে। আচ্ছা। এই জন্য মনে করেন যে আমরা একটু ক্ষতিগ্রস্ত আছি। চাষি তো আছে, তার উপরে আমরা এখন করছি। কচু কেমন বিঘে প্রতি কেমন কিনছেন আপনি? এখন মনে করেন ভালো কচু হলেই পারে, মনে করেন কালো হলেই পারে 15 থেকে 20, জি। আর যদি একটু লালি হয় তাহলে মনে করেন 30 থেকে মনে করেন 25 আচ্ছা আচ্ছা। নিচে, উপরে না। কচুগুলো কোথায় বিক্রি করছেন আপনি? একটা আমি মনে করেন মানে মানে খরচগঞ্জ থেকে বরিশাল পর্যন্ত, আমরা বাইরে যাই না, ওই পর্যন্তই। মানে শুধু বরিশালে দেন? হ্যাঁ, বরিশালের দিক, প্যাকের হাট দিয়ে, মাথার উপর দিয়ে আচ্ছা, এই এই ভিডিও কিন্তু সারা বাংলাদেশ দেখবে, বুঝছেন? জি। যদি আপনি একটু আপনার ফোন নাম্বারটি বলে দিতেন, যদি কোনো 01732, মানে কোনো ব্যাপারী ভাই যদি নিতে চাই, যারা মানে গ্রাহক যদি আমাকে ফোন দেয় আমি কিনবো কচু। আমি তো ব্যাপারী। আচ্ছা, কত বিঘে ভুঁই কিনা আছে আপনার? আমার 130 বিঘে মারা হয়েছে, আর আপাতত এখন 40 বিঘে স্টকে আছে। আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মারবো। তো কত করে বিক্রি করছেন আপনি আড়তে এখন বর্তমান? আরো তো এখন বেশি, কালকে বেচছিলাম হচ্ছে হলো 17 টাকা। 17 টাকা। আচ্ছা, আপনি তো আড়তে বিক্রি করেন, মনে করেন ঢাকা থেকে কোনো আড়তদার আপনাকে ফোন করলো, তাহলে কি আপনি দিতে পারবেন? হ্যাঁ, আমি দিতে পারবো। তাহলে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন। 01732 800 443। এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা হয়তো ব্যাপারী সাহেবের নাম্বারটি পেতে পারেন। অবশ্যই যাদের কচু নিয়ে ইচ্ছুক আছেন, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমার এই সোনার বাংলার অপরূপ চিত্র। কৃষক কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়তই। অনেক কষ্ট করে কিন্তু এই আবাদগুলো তৈরি করে, যখনই বিক্রি করতে যায় তখন দাম না থাকে, তখন কিন্তু কৃষকের কষ্টের শেষ থাকে না। কষ্ট করে ভাই। আপনাদের হাজিরা কত? হাজিরা হয় হলো এই 500 600, 700 হয়। 500-600 টাকা ইনকাম করেন? জি। কয়টাতে কয়টা পর্যন্ত কাজ করেন আপনারা? 5টা 4টা পর্যন্ত।
আসলে খুবই পরিশ্রম করে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের কৃষক এই রোদ বৃষ্টি ঝড়ে কিন্তু তাদের কাজ কিন্তু থেমে নাই। এরই নাম কৃষক। সবাই কৃষককে ভালোবাসুন, ভালোবাসার আর এক নাম কৃষক। আমি আপনাদের ভিডিও চিত্রে অনেক রকম কথাই কিন্তু বলে থাকি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি আর লম্বা করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।